কোলে মেঘের রাজ, সবুজ পাহাড়ে গড়ে প্রকৃতির সাজ, ঝর্ণার সুরে বাজে মুক্তির গান, স্বর্গ যেন নেমে এসেছে এ মাটির স্থান। আজকে মেঘালয়ের এমন একটা জায়গা আপনাদের দেখাবো যেখানে রয়েছে চারিদিকে পাহাড়ি বন জঙ্গল ও তার মাঝে এক অপূর্ব সুন্দর জলাশয়। এই দুই পাশে বন জঙ্গল আর মাঝখানে রাস্তা দিয়ে হেঁটে চলেছি আমরা। আর এই লেকে যদি আপনি একবার বোটিং করতে বসে পড়েন তাহলে বোট থেকে আর উঠে যেতে ইচ্ছা করবে না আপনার। সত্যি অপূর্ব জায়গা। আর সেই সঙ্গে আপনাদের দেখাবো হাওড়া টু গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের স্লিপার ক্লাসে যাত্রা করার এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই হচ্ছে স্লিপার ক্লাস। ওয়েলকাম টু ভারত দর্শন। আমি গৌরব। এখন আমি আছি গুয়াহাটির হোটেলে। নিচে ব্রেকফাস্ট রেডি হচ্ছে, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো শিলংয়ের উদ্দেশ্যে। ব্রেকফাস্টে আছে ছোলার ডাল, লুচি, যেটা কি ডিম। এখানে আরও আছে মাজা, ব্রেড, বাটার, জ্যাম। আমি এই খাচ্ছি শুধু ডিম। কারণ লুচি, পাউটি এসব ময়দার জিনিস সকাল সকাল হজম হবে না আমার। খাওয়া দাওয়া হয়ে গেলো, এবার আরেকবার রুমে যাব। এই রুমের বাইরে আমার লাগেজ রেখে দিয়েছি, ওরা এসে নিয়ে যাবে। 9:30টার সময় বাস আসবে নিতে। আর এখন আমি এই ব্যাগ নিয়ে রিসেপশনে গিয়ে ওয়েট করতে হবে। বাইরে আমাদের গাড়ি চলে এসছে, দেখি গিয়ে বুঝতে পারবো কিনা। আজকের জার্নি শুরু করার আগে একবার আপনাদের দেখিয়ে দিই এই গুয়াহাটিতে আমি আসলাম কিভাবে। তাহলে ফিরে যাওয়া যাক আমাদের হাওড়া স্টেশনে। বলতে বলতে সরাইঘাট দিয়ে দিয়েছে 9 নম্বরে, কিন্তু এখানে যে অবস্থা দেখছি ট্রেন না মালগাড়ি বোঝা যাচ্ছে না। তো ট্রেনের নাম্বার কি 1 2 3 4 5, এটা ট্রেনের নাম্বার না ফোনের পাসওয়ার্ড ধরতে পারবেন না। কি লাইন রে, ট্রেনের ভিতরে মনে হয় খিচুড়ি দিচ্ছে, উঠলে বুঝতে পারবো। দেখি টোটাল 997 কিলোমিটার যাবে ট্রেন, 18 ঘন্টা টোটাল টাইম লাগবে। কালকে সকাল 10:05 গিয়ে পৌঁছাবে। নির্ধারিত সময়ের ঠিক 2 মিনিট আগে, অর্থাৎ বিকেল 5:10 93 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের সরাইঘাট এক্সপ্রেস পৌঁছে গেল বর্ধমান জংশন। তবে ট্রেন কিন্তু ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে, একটা ময়লা খুঁজে পাবেন না। চলে আসলাম বোলপুর শান্তিনিকেতন। এখানে 2 মিনিট আগে পৌঁছে গেছি। 145 কিলোমিটার আসলাম হাওড়া থেকে। আর এই স্টেশনে হল্ট করবে 5 মিনিট। সাইড লোয়ারে 3 জন বসে আছে। আর এই সাইডে দেখো 6 জনের জায়গায় টোটাল 11 জন বসে আছে। এখানে 4 জন, এইদিকে 5 জন, ওরে এইদিকে 2 জন, এদিকে 1 জন। না সরি 12 জন হলো, 12 জন। 6 জনের জায়গায় 12 জন বসে আছে। এক কাটা বল হচ্ছে, 13 জন হয়ে গেছে। আরেকজন ঢুকে গেছে এখানে। মিনিটে মিনিটে জনসংখ্যা বাড়ছে এই ট্রেনে। আর উপরে উঠে যে শোবো তাও উপায় নেই। আমার এই শোয়ার জায়গায় 5 জন ব্যাগ রেখে দিয়েছে, 1 2 3 4 5। আর ওখানে ওই কাকা দেখো নিজের বাড়ির খাটে শুয়ে আছে। না অবস্থা দেখো, এটা ট্রেন বলে মনে হচ্ছে না, বাস হয়ে গেছে এটা। এখন সময় সন্ধে 8:30। 296 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এলাম নিউ ফারাক্কা জংশন। শেষ গন্তব্য গুয়াহাটি পৌঁছতে আরও সময় লাগবে 13.5 ঘন্টা। অনেক কষ্টে উপরে উঠে এসেছি। উপরে কীভাবে বসে আছি দেখো, মনে হচ্ছে ট্রেনের ভ্যান্ডারে আছে। ভিড়টা দেখো একবার খালি। এই হচ্ছে স্লিপার ক্লাস। এই প্যান্টি কার থেকে খাবার দিয়ে গেছে। এটা হচ্ছে 150 টাকার ভেজ থালি। এখানে আছে আলুর তরকারি, ডাল, আচার, পনির, এই ভাত। আর এখানে আরও ভাত দিয়ে গেছে। খাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল। ভাতটা একটু শক্ত ছিল, কিন্তু এর থেকে ভালো আর এক্সপেক্ট করা সম্ভব না। ট্রেনের গেটের সামনে ভিড়টা একবার দেখে নিই। কীভাবে টয়লেট যাবো বুঝতে পারছিলাম না, আর এখন টয়লেট করে সিটে গিয়ে কীভাবে বসবো সেটা মাথায় ঢুকছে না। অনেক কষ্টে জায়গাটা খালি করে শুয়েছি। যাদের টিকিট কনফার্ম ছিল তারা আগে শুয়ে পড়েছে, আমি এখন শুলাম। এরা সবাই নামবে নিউ জলপাইগুড়ি রাত 1:30টার সময়। আমিও শুয়ে পড়বো এখন। তো কালকে সকালে দেখা হচ্ছে। ও চাদর খুঁজছিলাম, ভুলে গেছিলাম স্লিপার ক্লাসে শুয়ে আছি। সকালবেলা উঠে জুতো খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্টে খুঁজে বার করেছি, কিন্তু এখন ট্রেন ফাঁকা হয়ে গেছে। আমাকে একজন বলেছিল শীতকাল তো এসতে যাওয়ার কি আছে, স্লিপার ক্লাসেই চলে যা।
কালকে বুঝে গেছি, এবার থেকে স্লিপার ক্লাসের নাম শুনলেই কালকে দিনের কথা মনে পড়বে। ট্রেনের গেটের সামনে গিয়ে বুঝতে পারলাম, হ্যাঁ, এটাই মেঘালয়ের পাশের রাজ্য আসাম। আমার স্লিপার ক্লাসের টিকিটের দাম ছিল 560 টাকা, আর আপনি যদি এসি 3 টায়ারে আসতে চান তাহলে খরচ হবে 1450 টাকা। সকাল 9:45 আমাদের সরাইঘাট এক্সপ্রেস এসে পৌঁছালো কামাখ্যা জংশন। এখানে মাত্র 3 মিনিটের হল্ট আছে, আর আধ ঘন্টার মতো বাকি, তারপরে এই গুয়াহাটি স্টেশন। আর এই কামরূপ জংশন থেকে গুয়াহাটির দূরত্ব হচ্ছে ওই 7 কিলোমিটারের মতো। ট্রেন ছেড়ে দিচ্ছে, তাতে উঠে পড়ি। ট্রেনটা ঢুকছে গুয়াহাটি স্টেশন। 10:05 আসার কথা ছিল, 2 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে। 10:03 চলে এসেছি। প্ল্যাটফর্মের বাইরে বেরোনো যাক আস্তে আস্তে। 10:18 বাজে। তোমরা যদি শিলং যেতে চাও বলে দিই, এই ক্যাবগুলো নেয় 2000 টাকা করে। তার সময় আছে শেয়ার গাড়ি, ওটা পার হেড 300 টাকা করে নেবে। আর বাসও পেয়ে যাবে শিলং বাস স্ট্যান্ড থেকে, ওটা 800 থেকে 1000-এর মধ্যে দাম পড়ে। আর শিলং এখান থেকে 100 কিলোমিটার, টাইম লাগবে মোটামুটি ওই 3 থেকে 3.5 ঘন্টার মতো। দুপুরের আগেই শিলংয়ের হোটেলে পৌঁছে যাবো। আর তার আগে আমরা ঘুরে দেখে নেবো উমিয়াম লেক। এই উমিয়াম লেক উত্তর পূর্ব ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ। তো দেখতে হলে কিন্তু সঙ্গে থাকতে হবে। গুয়াহাটি থেকে বাস ছেড়ে দিল, আর ঘড়িতে এখন সময় সকাল 9:30। বাজে এখন। একটা ধাবার সামনে এসে দাঁড়ালাম, কেউ যদি ভিতরে হয় চা ফা খাবে। আশেপাশের দোকান থেকে কিছু ফল যদি কেনা যায় দেখি। 2 केला चाहिए कितने का? हाँ देखिए, ये अच्छा होगा। कितना है? 20। আর এই রাস্তাটা দেখছো, এটা হচ্ছে গুয়াহাটি শিলং রোড। আর এখান থেকে উমিয়াম লেক আরও 48 কিলোমিটার। আশা করছি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। বিশাল বড় লেক, 221 বড় কিলোমিটার জুড়ে অবস্থিত। খুব এক্সাইটেড দেখার জন্য। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। উমিয়াম লেক চলে এসেছি, চলো। এখান থেকে 5 মিনিট হেঁটে মেন জায়গাটা যাবো। এখন বাজে 12:30, মানে টাইম লাগলো 3 ঘন্টা। 9:30 গুয়াহাটি থেকে বেরিয়েছি, এখন বাজে 12:30। সামনে এই লেকটা, এই লেকের চারপাশে পুরো ঘন বন জঙ্গল। এই 2 পাশে বন জঙ্গল, আর মাঝখানে রাস্তা দিয়ে হেঁটে চলেছি আমরা। আর ওয়াটার স্পোর্টসগুলো শুনলাম সামনেই হয়, যাই দেখি। আর আমার এই পিছনেই হচ্ছে ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এই সামনে এখান দিয়ে বোটিং শুরু হচ্ছে। আর আমার এই পাশেই জায়গাটা থেকে মনে হচ্ছে এখানে বন্যা হয়ে গেছে, আর এরা বাঁচাতে এসছে। একটা বোটে 10 জন যেতে পারবে, টোটাল 1500 টাকা। তো বাকিদের ডাকতে হবে, কেউ যদি যায় তাহলে যেতে পারবো। এই পুরোটা হচ্ছে ফটো জোন বা সেলফি জোন। সব এখানে দাঁড়িয়ে ছবি ফই তুলছে। বোটিং করবে তো? হ্যাঁ, চলো চলো। আর আমার এই পেছনে হচ্ছে বাচ্চাদের পার্ক, দোলনা চড়ছে সব বাচ্চা বুড়ো সবাই আছে। এই টিকিট কাউন্টারের পাশে টয়লেটেরও ব্যবস্থা আছে। অতি কষ্টে বোটিংয়ের লোক জোগাড় হয়েছে। আমাদের 6 জন, আর অন্য গ্রুপ থেকে নিতে হচ্ছে 4 জনকে। বোটের নাম কি? অ্যানাকন্ডা। বোট না সাপ?
জ্যাকেট পরিয়ে দিয়েছে, বসে পড়েছি। উমিয়াম লেক 1965 সালে একটি জলবিদ্যুৎ প্রকল্পের অংশ হিসাবে তৈরি করা হয়েছিল। এটি উমিয়াম নদীর উপর অবস্থিত, যা বর্তমানে পানীয় জলের উৎস, সেচ ব্যবস্থা এবং পর্যটন ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় খাসি ভাষায় উমিয়াম শব্দের অর্থ জলধারা। এটি স্থানীয় সংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। লেকটির চারপাশে পাহাড়ি বন এবং মেঘের উপস্থিতি একে ছবির মতো সুন্দর করে তোলে। এই উমিয়াম লেক 121 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত, যা বিশালতার দিক দিয়ে খুবই চিত্তাকর্ষক। হয়ে গেল বোটিং রাইড, এবার নামতে হবে, চলে এসেছি। লেকের চারপাশে অনেক পিকনিক স্পটও রয়েছে, যেখানে আপনারা আরাম করে নিজেদের মতো কিছুটা সময় কাটাতে পারেন। সত্যি অপূর্ব জায়গা। এরকম একটা কৃত্রিম লেকের উপর বোটিং করা সত্যি অবিশ্বাস্য। এখন আবার গাড়িতে উঠবো, উঠে যাবো শিলংয়ের হোটেলে, ওখানে লাঞ্চ করে আবার দুপুরবেলা বেরোবো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন। শিলং থেকে দূরত্ব 15 কিলোমিটার। পৌঁছে গেলাম শিলং, এখন বাজে 2:30, মানে 5 ঘন্টায় গুয়াহাটি থেকে শিলংয়ে ঢুকে গেলাম। মাঝখানে আবার উমিয়াম লেকেও 1 ঘন্টা কাটিয়েছি। এখানে কিন্তু ভালো ঠান্ডা আছে, 15 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। এখানে চাবি ডিস্ট্রিবিউট করা হচ্ছে, ঘরের চাবি। আমাকে দিন, রাজু সিংহরাজ। আমার এই রুম নাম্বার 206। আবার 10 মিনিটের মধ্যে নিচে যেতে বলেছে লাঞ্চের জন্য, কারণ এরপরে আবার সাইট সিন আছে, বেরোতে হবে। আর এখানে করব লাঞ্চ এখন, চলে যাওয়া যাক। একদম পাতি নিরামিষ খাবার, ভালোই খেলাম। এবারে এই শিলংয়ের কিছু সাইট সিন দেখতে বেরোবো, দেখি কোথায় কোথায় নিয়ে যায়। চলো আবার বাসে উঠে পড়ি। আমরা এখন যে জায়গায় ঘুরতে যাচ্ছি সেটা শিলংয়ের বহু পুরনো, অন্যতম সুন্দর এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 1894 সালে এটি নির্মিত হয়, যা ব্রিটিশ শাসনামলে শিলং শহরের উন্নয়ন পরিকল্পনার অংশ ছিল। যেখানে আসলাম এটা হচ্ছে একটা লেক, এটা হচ্ছে এখানকার ওয়ার্ডস লেক। এই লেকের নামকরণ করা হয়েছে আসামের তৎকালীন ব্রিটিশ প্রধান কমিশনার স্যার উইলিয়ামস এল ওয়ার্ডের নামে। এই রাস্তা আছে, এখন বন্ধ করো নাকি? ও, বাসটা আমাদের ভুল জায়গায় নামিয়েছে। এখান দিয়ে কোনো এন্ট্রি নেই, এখান দিয়ে এক্সিট, কিন্তু এক্সিট এখন বন্ধ। এই সোজা বেরিয়ে এই ডান দিকে হচ্ছে এন্ট্রি গেট। এটা পিছনে সোজা চলে যাচ্ছে, এটা হচ্ছে পুলিশ বাজার। বাজার ফাজার গিয়ে আমি কী করবো, জন্য আমি লেকেই যাচ্ছি, একাই যাচ্ছি, বাকি সব চলে গেছে পুলিশ বাজার। এই 20 টাকার টিকিট নিল, এভরি টুইসডে ক্লোজড। দারুণ সুন্দর লেক, ইকো পার্কের কথা মনে পড়ে গেল। বোটিংয়েরও ব্যবস্থা আছে সামনে, এটা আবার মনে হয় ক্রিসমাসের জন্য সাজিয়েছে, যাই একবার। ওয়ার্ডস লেক একটি কৃত্রিম হ্রদ, যা স্থানীয় শ্রমিকদের দ্বারা খনন করে তৈরি করা হয়েছিল। এর চারপাশের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং শান্ত। এই হ্রদের চারপাশে রয়েছে সবুজ গাছপালা, যা একে আরও মনোরম করে তুলেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলবে একটু, ওই জন্য সাজিয়ে রেখেছে। আরও ভেতরের দিকে যাই, দেখি কি কি আছে এখানে। এই লেকটাও বেশ অনেকটা বড়। এই দিকটা বাচ্চাদের একটা পার্ক টাইপের বানানো আছে। সামনে একটা সুইমিং পুলের মতো রয়েছে, কিন্তু জল নেই তো। এটা মনে হয় কিছু একটা ঝর্ণা টাইপের বানানো ছিল, এখন আর কিছু জল ফল কিছু নেই। এই লেকটা পুরো এই দিক দিয়ে ঘুরে একদম, বাপরে বাপ, বিশাল বড়। এখন 4:30 বাজে, সন্ধ্যাবেলা লাইট ফাইট জ্বলবে কিনা কে জানে, দেখি কতক্ষণ কী করা যায়। আর এখানে আবার সিঁড়ি উপরে উঠে যাচ্ছে, উপরে কী আছে কে জানে, পুরো পাহাড় কেটে কেটে পুরো বানিয়েছে। এই ডান দিকে কিছু একটা রয়েছে, এটা বুঝতে পারছি না, উপরে যাই, উপরে গেলে বুঝতে পারবো। ও, এখানে বিভিন্ন চারা গাছ সংগ্রহ করে রেখেছে, ভেতরে কেউ তো নেই দেখছি। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে লেকের সব থেকে উঁচু জায়গা, বাকি সব নিচে। নিচে আবার দেখলাম লাইট জ্বলে গেছে, ক্রিসমাসের ডেকোরেশন করেছে নিচে। এটি স্থানীয়দের জন্য প্রাতঃভ্রমণ এবং বিশ্রামের একটি প্রিয় স্থান। ওয়ার্ডস লেক প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। হ্রদের পরিবেশ এবং পাখিদের কূজন একে প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ স্থান করে তুলেছে।
চারিদিকে ফটো সেশন চলছে, সবাই ফটো তুলতে আছে। এখান দিয়ে সব থেকে ভালো লাগছে লেকটা। এগুলো হলো খাসিদের ট্র্যাডিশনাল ড্রেস। এখানে টাকা দিয়ে পরে আর কি ছবি ফেয়ে তুলতে পারবে। খাসি মানে ওই ছাগল না, খাসি হচ্ছে এটা এখানকার জনগোষ্ঠী। বোটিং করতে কত টাকা এখানে লেখা রয়েছে সব। 80 থেকে 500 টাকা অবধি রেন্ট আছে বোটের। কত সিটার বোট তার উপর নির্ভর করছে। আবার এক্সট্রা বোট চালানোর জন্য কাউকে যদি এক্সট্রা নাও তাহলে তাকে আরও 40 টাকা দিতে হবে। এখান দিয়ে শুরু হয় আর এখানে এসে থামে। আর এই ড্রেসগুলো পরে ছবি তুলতে একজনের 100 টাকা করে। উপরে কিছু একটা রয়েছে, এটা মনে হয় ক্যাফে, আর এটা এদিকে একটা টয়লেট। গিয়ে দেখি একবার ক্যাফেটা কেমন। চেয়ারগুলো এইভাবে কে উল্টে রাখবে। ক্যাফের ডেকোরেশনটা তো বেশ ভালোই করেছে। চা কফি সবই পাওয়া যায়। ভেতরে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। कितने का कॉफी? 50। ये चेंज होगा? एक कप कॉफी নিলাম 50 টাকা। বেশ ভালোই খেতে, অনেকটাই দেয়, বেশ বড় কাপ আছে। ও 5টার মধ্যে আবার ক্লোজ হয়ে গেল কফি শপ। যাই হোক, ঠান্ডার মধ্যে কফিটা বেশ ভালোই লাগলো। শুধু এই ক্যাফেতেই আলো আছে, এটাও মনে হয় বন্ধ করে দেবে, বাকি সব বন্ধ করা হয়ে গেছে। বেরিয়ে যাই এবার। আর অন্ধকারের মধ্যে কতক্ষণ থাকবো। বাকি সবাই গেছে পুলিশ বাজার, পুলিশের পিস্তল কিনতে গেছে হয়তো। পিস্তল, ড্রেস, বেল্ট এসব কিনে হয়তো ফিরবে। কি রে, বেরোবো কোথা দিয়ে বুঝতে পারছি না তো। যেখান দিয়ে এন্ট্রি সেখান দিয়েই এক্সিট হচ্ছে। কারণ এক্সিটটা তো আগেই বন্ধ হয়ে গেছিলো। ওখান দিয়ে ঢুকতে গেছিলাম এক্সিট দিয়ে, এই বন্ধ। টিকিট কাউন্টারের সামনে দিয়ে তাড়াতাড়ি পালাতে হবে আমাকে, কারণটা বলছি পরে। 20 টাকা টিকিটের দাম ছিল, দিয়েছিলাম 50 টাকার নোট। বলছে খুচরো দিতে পারবে না। তো আমার কাছে 2টো 10 টাকার নোট ছিল, দিয়ে দিয়েছি। ওই 2টো 10 টাকার মধ্যে একটা ছিল পুরো ছেঁড়া, মানে এমন ছেঁড়া আর ইউজ করতে পারবে না, কোথাও কেউ নেবে না। বুঝতেও পারিনি, নিয়ে নিয়েছে। পরে দেখতে পেলে হয়তো চাইতো, তাড়াতাড়ি পালিয়ে আসলাম। এই রাস্তায় এত টুরিস্ট আসে, একটা লাইট নেই, অন্ধকার রাস্তা। এখান থেকে লাইট শুরু হয়েছে। ওয়ার্ড লেকের কাছে শত লোক ছিল, লাইট ফাইট নেই রাস্তায়। আর এখানে লোকই নেই, কিন্তু রাস্তায় কত লাইট। এই বাসের সামনে এসে পড়েছি। না, বাসে উঠে গিয়ে বসি, বাইরে খুব ঠান্ডা। এনারা বাজার করে ফিরছে 1 ঘন্টা পর। তো আজকের আমার শিলং ট্যুর এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর কালকে আমাদের ট্যুর রয়েছে চেরাপুঞ্জিতে, সেখানে দেখে নেব 7 সিস্টার ওয়াটারফল, এলিফ্যান্ট ওয়াটারফল, মসমাই কেভ, এরকম আরও অনেক আকর্ষণীয় স্থান। যদি সেগুলো দেখতে চাও নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর সঙ্গে বেল আইকনটা ক্লিক করে রাখবে। পরের ভিডিওগুলোতে আমি আপনাদের নিয়ে যাব শিলং, চেরাপুঞ্জি ও ডাউকির মতো অনেক আকর্ষণীয় স্থান ঘুরে দেখাতে। অবশ্যই কিন্তু সাথে থাকবেন।